হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আমরা এখন ঘুরতে যাচ্ছি। এই যে আমাদের নতুন বাইক তোমরা দেখেছো। নতুন বাইক কেনার পর ঘুরতে যাচ্ছি। আরও দেখো বসে আছে, পিছনে হেলমেট আছে, হেলমেট ছাড়া চালাই না। আর যেহেতু আমাদের লোকাল, সেহেতু হেলমেটটা পরে নিতে হবে, হেলমেট পরা উচিত। এই যে বাবা দেখো, কয়েকদিন ধরেই মানে বোলপুর গ্রুপে দেখছিলাম যে 75 টাকায় নাকি বোলপুরে চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে। মানে বোলপুর শান্তিনিকেতনের মধ্যে 75 টাকায় চিকেন বিরিয়ানি, মানে এটা যখনই ভাবা তখনই দেখলাম যে নতুন দোকানের বিরিয়ানি তো টেস্ট করতেই হয়। তো চলে এসেছি সেই বিরিয়ানিটার দোকানটা দেখো, লেখা আছে বাঙ্গাল বিরিয়ানি, মানে দোকানটা একদম নতুন করেছে। তো ভাবলাম চলো বিরিয়ানি তোমাদের সঙ্গে তো শেয়ার করা উচিত। বিরিয়ানির টেস্ট কেমন, 75 টাকায় চিকেন বিরিয়ানি ফুল প্লেট, মানে জাস্ট ভাবা যায় না। আর তোমরা কত টাকা দামের বিরিয়ানি খাও অবশ্যই কমেন্ট করে জানাও। তো যাই হোক, এই দাদা খুব মানে হাইজেনিক মেনটেন করে বিরিয়ানিটা সার্ভ করছে। তো আমরা পার্সেল নিয়ে নিলাম। আর এদিকটা দেখো লজ মোড়, বোলপুর শান্তিনিকেতন লজ মোড়। আর এদিকটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন ভুবনডাঙ্গা ইলেকট্রিক অফিসের পাশেই দোকানটা। তো যাই হোক, বিরিয়ানি দিয়ে দিল। আর ডিম বিরিয়ানি নিলে, মানে ডিম আর চিকেন আলু একসঙ্গে যদি নেওয়া হয় তাহলে সেটা দাম পড়ছে 80 টাকা। আর আমরা ডিম নেব না, আমরা শুধু চিকেন বিরিয়ানি নেব, তাই দাম পড়ছে 75 টাকা। তো চলো, খেয়ে তো অবশ্যই জানাবো কেমন টেস্ট আর কতটা পরিমাণ দিচ্ছে না দিচ্ছে, তোমাদেরকে তো অবশ্যই জানাবো। আর সত্যি মানে বোলপুরের বাজারের মধ্যে এত কম দামে বিরিয়ানি সত্যি ভাবা যায় না। আর আমার নতুন গাড়িটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, যে এটা ফেসবুকের টাকায় নতুন গাড়িটা কিনেছি, সেই গাড়িটা নিয়ে এসেছি আজকে বিরিয়ানি কিনতে। তো তোমাদের আশীর্বাদে যাই হোক আমরা গাড়িটা কিনতে পেরেছি। তোমরা এইভাবে সাপোর্ট করেছো বলেই কিন্তু গাড়িটা কেনা সম্ভব হয়েছে। তোমাদের যদি সাপোর্ট না থাকতো তাহলে কোনো দিনই পারতাম না। তো তার জন্য তোমাদের থ্যাংক ইউ। তো দাদা আমার জন্য বিরিয়ানি দেখো বাড়ছে। তো বিরিয়ানির কালারটা কেমন আর মাংসের পিসটা কেমন অবশ্যই কমেন্ট করে বলো। তো যাই হোক, আর আমি সবাইকে বলবো দাদা বিরিয়ানি যখন দেবে তখন রাইসটা মানে একটু বেশি দেওয়া উচিত। কারণ এই যে মাংস আর একটা আলু যদি এইটুকু ঠোঙার মধ্যে ভরা হয়, তারপরে যে বিরিয়ানি রাইসটা দেওয়া হয়, মানে এতে না একটা সাধারণ মানুষের পেট ভরে না বর্তমানে যা অবস্থা। মানে আমার তো ভরে না, অনেকেই যারা বিরিয়ানি প্রেমী তাদেরও পেট ভরে না। তো একটু বেশি বেশি করে দেওয়া উচিত, এটাই আমি মনে করি। তো চলো তোমাদেরকে খেয়ে জানাই কেমন টেস্ট হয়েছে। তো নিয়ে চলে এসেছি 75 টাকায় চিকেন বিরিয়ানি বোলপুরের মুখে, মানে বোলপুর শান্তিনিকেতনের মধ্যে 75 টাকায়। আর ভুবনডাঙ্গা ইলেকট্রিক অফিসের পাশে। তোমাদের তোকে দেখিয়েছি দোকানটা কিন্তু আমার একদম নতুন মনে হলো আমার। তোমরা কারা কারা খেয়েছো কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর এই যে চলে এসছে সালাড ভাই কতটুকু দিয়েছে তোকে? একটা পেঁয়াজ, একটা শসা, একটা গাজর স্যালাডে। তো স্যালাডটা খুলি, দেখো স্যালাডের পরিমাণটাও দেখো। 75 টাকা মানে একদম, মানে লোককে বলতেই হবে 75 টাকা। তো এই প্যাকেট দিয়েছে, প্যাকেটে কোনো নাম ঠাম এখনও কিছু দেয়নি বাঙাল বিরিয়ানি বা লেখা থাকলে ভালো হতো জিনিসটা। তো চলো রিভিউ করবো, তোমাদেরকে তো জানাবোই। বিরিয়ানিটা অনেকক্ষণ এনেছি, এখন ঠান্ডা হয়ে গেছে নাকি জানি না। তো দেখো ইয়েলো কালার, কিন্তু গন্ধটা হ্যাঁ বিরিয়ানির মতনই গন্ধটা লাগছে। তো চলো দেখি, ঢেলে নিই বিরিয়ানিটা। ওয়াও, তো জানি না 75 টাকা বলেই কি এইটুকু রাইস দিয়েছে নাকি জানি না, তবে এইটুকু রাইসে তো আমার কিছুই হবে না। এদিকে দেখতে পাচ্ছি চারিদিকে বেরেস্তা, মানে ছেটানো, মানে সেই নতুন বিরিয়ানি বানালে যেমন দেখতে হয় সেরকমই লাগছে দেখতে। একদম হলুদ কালার, আর সঙ্গে মাংস একটা পিস দিয়েছে। যাই হোক, এবার খেয়ে দেখি আমি। এই যে সঙ্গে একটা ছোট্ট আকারের আলু দিয়েছে। 75 টাকায় আর একটু ভালো আশা করা যেত। জানি না 75 টাকায় বোলপুরের মুখে কিন্তু পাওয়া যাবে না। তো চলো খেয়ে জানাই। প্রথমে আলুটা দেখি। বাহ, আলুটা কিন্তু খুব একটা নরম না, একটু শক্ত। তো আলুটা দিয়ে মেখে আর জাস্ট আমি তোমাদের রিভিউ দেবো। এই যে একদম বাঙালি বিরিয়ানি। কয়েকদিন থেকে আমি বোলপুর গ্রুপে মানে দেখছিলাম যে 75 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে, 75 টাকায় বিরিয়ানি পাওয়া যায়। তো আমারও ইচ্ছা করে যে 75 টাকায় বিরিয়ানি আজকে খেয়েই নিই। ঠিক আছে, তার জন্য আমি নিয়ে আসলাম। তো আলু দিয়ে মেখে আর একবার খাই। একদম খারাপ বলবো না, কিন্তু বোলপুরে যে আরও কিছু দোকান আছে, আরসালান আছে, হাজি বিরিয়ানি আছে, কলকাতা বিরিয়ানি আছে, রয়্যাল বিরিয়ানি আছে, অনেকগুলো বোলপুরের বিরিয়ানি দোকান আছে। আমি খেয়েছি সীতারাম বিরিয়ানি, মানে সেরকম কোয়ালিটিতে আসতে এখনো দেরি আছে। মানে একদম নতুন তো, মানে সেরকমভাবে কিন্তু টেস্টি হয়নি।
চিকেনের ঝোল করে ভাত করা? না না, বিরিয়ানি এটা। তো এবার চিকেনটা দেখি। বাহ, চিকেনটা কিন্তু নরমটা ভালোই আছে। সেরকম নরম তো লাগছে না। এবার খেয়ে দেখি যে মাংসটা ছিবড়ে নাকি। এটাতেই বিরিয়ানির কিন্তু আসল পরিচয়, যে মাংস যদি ছিবড়ে হয় তাহলে ভাববো কোয়ালিটি ভালো না। মাংস কিন্তু একটু ছিবড়ে আছে, মানে বিরিয়ানির মাংস কিন্তু মানে ছেড়ে যায় অনেক সময়, মুখে দিলেই মুখের সঙ্গে মিলিয়ে যায় ঠিকঠাক যদি দম হয়। তো চলো খাই, আর কি করবো বলো, 75 টাকা দিয়ে কিনেছি, খেতে তো হবেই। তবে সালাড আর একটু দেওয়া উচিত। একটু আলু নিলাম আর একটু চিকেন ছাড়িয়ে। চিকেনটা আবার স্কিন সমেত দিয়েছে, ঠিক আছে? স্কিন সমেত চিকেন কিন্তু বিরিয়ানিতে থাকে না, তো জানি না কেন দিয়েছে। চিকেন দিয়ে একটু আলু দিয়ে মেখে ঠিক আছে। আহামরি বলবো না, আর খুব একটা যে খারাপ লাগছে তাও না, ভালো লাগছে। আর একটু চিকেন দিয়ে। চিকেনটা কিন্তু খারাপ পিস না। 75 টাকায় আবার কি দেবে বলো, এর থেকে কি আশা করা যায়? 75 টাকায় এর থেকে বেশি কিছু আশা করা যায় না। তোমার কি মনে হয় 75 টাকায় বিরিয়ানিটা খাওয়া উচিত, নাকি আর 25 টাকা খরচা করে অন্য বিরিয়ানি খাওয়া? হ্যাঁ, 100 বার 25 টাকা খরচা করে ভালো বিরিয়ানি খাওয়া তো উচিত। বোলপুরে কিন্তু আরো অনেক দোকান আছে যারা 75 টাকার বিরিয়ানি খেতে পারবে তারা 100 টাকা দিয়ে বিরিয়ানি হ্যাঁ, কিনে। এবারে বোলপুরে কিন্তু অনেক ভালো ভালো বিরিয়ানি আছে। আমরা অনেকগুলো বিরিয়ানি দোকানের ভিডিও কিন্তু করেছি, তোমরা দেখে নিও পারলে। তার থেকে মোটামুটি এটা এবার 75 টাকার মতনই বিরিয়ানিটা। যে 75 টাকা দিয়ে তুমি 100 টাকার বিরিয়ানি পাচ্ছ, এটা মানা যাবে না, কারণ কোয়ান্টিটি খুবই কম। তো তোমরাও এরকম বোলপুরে যদি থাকো, শান্তিনিকেতন ইলেকট্রিক অফিসের পাশে ভুবনডাঙ্গা, খেয়ে জানাও। বাঙ্গাল বিরিয়ানি বলে নাম। খেয়ে জানাও কেমন টেস্ট, তারপর আমাকে কমেন্ট করো। তো টাটা।